আমাদের যে বড় স্বাদ হয়েছে আমরা কদলি সেবা করব। ভক্তবাঞ্ছাকারী হরি ভক্তের মনোবাসনা পূরণ করবে বলে কদলি বনে প্রবেশ করে কদলি এনে সখাদের কাছে দিলেন। কদলি পেয়ে সখাগণ কি করলেন জানেন মা? ভাই কানাইয়ের বদনে না দিয়ে তারা সেবা করল। তার কারণ এই বনে কত কংসের চর ঘোরাঘুরি করে, যদি ওই ফলের মধ্যে বিষ দিয়ে দেয়, ওই বিষ খেয়ে যদি আমরা মারা যাই, ভাই কানাই তো আমাদের বাঁচাতে পারবে, কিন্তু ওই বিষকে যদি ভাই কানাই মারা যায় আমরা তো ভাই কানাইকে বাঁচাতে পারবো না। তাই তারা ভাই কানাইয়ের বদনে না দিয়ে নিজেরাই সেবা করলেন। তারপরে ভাই কানাইয়ের বদনে দিচ্ছে আর বলছে, কানাই কানাই রে ভাই রে, বলে খারে মোদে মোদের জীবনে কানাই, ওরে খারে মোদে মোদের জীবন কানা, খারে মোদের মোদের জীবনে কানাই, বলে খারে মোদের জীবন কানাই তোর এঠো বড় বড় মিঠু লাগে, খারে মোদের জীবন কানাই, তোর এঠো এঠো বড় বড় মিঠো লাগে, বলে খারে আমার জীবন কানাই, তুই খায়া আর মোদের দে রে, খারে মোদের জীবনে কানাই, তুই খায়া আরে মোদের দে রে, তুই খায়া রে মোদের দে রে, ওরে খারে মোদের জীবন কানা, তোর এঠো বড় মিঠু লাগে, এ তুই খায়া রে মোদের দে তোর রে, এঠো বড় ভালো লাগে, তুই খায়া রে মোদের দে রে, ওরে আমার ভাই কানাই, তুই খায়া রে মোদের দে রে, তোরে এঠো বড় মিঠা লাগে, খারে মোদের জীবন কানা,
মিঠো বড় মিঠো লাগে ওরে আমার ভাই কানাই খানে তুই খায়ার মোদের দেরে রে আমার জীবন কানাই খানে আমার জীবন কানাই তুই খায়ার মোদের দে রে ওরে আমার জীবন কানাই নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ওই খায়ার মোদের দে রে। কেমন ভক্তি দেখুন মা, ভগবানকে না দিয়ে তারা সেবা করলো। ঠিক এমন এক ভক্ত ছিল, নাম হলো দাতা কর্ণ। একদিন ভগবান আমার কর্ণকে পরীক্ষা করার জন্য কর্ণের রাজসভায় গিয়ে বলছে, মহারাজ মহারাজ, গতকাল করেছি আমি ব্রত একাদশী, আজ তো দ্বাদশী, আমার বড় স্বাদ হয়েছে, আমি আপনার গৃহে সেবা নেব। মহারাজ কর্ণ বলছে, আপনি আমার গৃহে সেবা নেবেন? বেশ, বলুন, এ তো খুব সৌভাগ্যের কথা, আপনি আমার গৃহে সেবা নেবেন। বলুন ব্রাহ্মণ ঠাকুর, আমি কি দিয়ে আপনার সেবা দিতে পারি? বলছে কর্ণ, আমার বড় ইচ্ছা, আমি আজ তোমার গৃহেতে মাংস সেবা নেব। বলছে মাংস সেবা? মাংস? আমার গৃহে তো অনেক প্রকারের মাংস আছে, আপনি বলুন না কোন প্রকারের মাংস খাবেন? জানো ব্রাহ্মণ, আমার গৃহে কত প্রকারের মাংস আছে বলি শোনো। মৃগ মাংস, পক্ষী মাংস, আছয়ে প্রচুর, আছায়ে প্রচুর। কোন মাংস খাইতে চান ও হে ব্রাহ্মণ ঠাকুর? আর কোন মাংস খাইতে চাও ও হে ব্রাহ্মণ ঠাকুর? ব্রাহ্মণ, আমার গৃহে মৃগ মাংস আছে, পক্ষী মাংস আছে, আপনি বলুন না আজ আপনি কোন মাংস দিয়ে আমার গৃহে সেবা নেবেন? ব্রাহ্মণ অতিথি উত্তরে বলে উঠলেন, মহারাজ, জানো মহারাজ, এই মৃগ মাংস, পক্ষী মাংস আমি অনেক সেবা করেছি। এই মৃগ মাংস, পক্ষী মাংস আমার যে আর খেতে ভালো লাগে না। মহারাজ, আমি শুনলাম আপনার গৃহে নাকি এক অষ্টম বৎসরীয় বালক আছে। মহারাজ কর্ণ বলছে, হ্যাঁ আছে, সে যে আমার নয়নের মণি, আমার হরি বলা পাখি, কৃষ্ণ বলা পাখি, আমায় বাবা বলা পাখি, আমার বৃষকেতু। ব্রাহ্মণ অতিথি বলছে, মহারাজ, আমার মনে বড় আশা, আজ আমি আপনার গৃহে আপনার পুত্র বৃষকেতুর মাংস দিয়ে সেবা নিতে চাই। বলো না না ব্রাহ্মণ ঠাকুর, ও কথা তুমি
বলো না মহারাজ বলো না। না ব্রাহ্মণ ঠাকুর, সে যে আমার নয়নের মনি, আমার হরি বলা পাখি, কৃষ্ণ বলা পাখি, সে যে আমার বৃষকেতু, আমি তার মাংস দিয়ে আপনার সেবা দিতে পারবো না ব্রাহ্মণ। ব্রাহ্মণ অতিথি বলছে, মহারাজ আজ যদি না আপনি আমার মনোবাসনা পূরণ করে, এখান দিয়ে চলে যাব, গিয়ে জগৎ মাঝে প্রচার করব কর্ণ একটা মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। ব্রাহ্মণ ঠাকুর, আমি যদি আপনার শর্ত মেনে নিই, আপনি যদি আমার শর্ত মেনে নেন, আমি আপনাকে আশীর্বাদ করব। কর্ণ বলছে বেশ। এই বলে পদ্মাবতীর কাছে গিয়ে বলছে, পদ্মাবতী, পদ্মাবতী, জানো পদ্মাবতী, আজ না আমাদের গৃহে এক ব্রাহ্মণ অতিথি এসেছে। সেই ব্রাহ্মণ অতিথি আজ আমাদের গৃহে সেবা নিতে চায়। পদ্মাবতী বলছে বেশ, সেবা নেবে, এ তো বড় সৌভাগ্যেরই কথা, বড় আনন্দেরই কথা। পদ্মাবতী ব্রাহ্মণ অতিথি বলেছে সে আজ আমাদের গৃহে মাংস সেবা নিতে চায়। স্বামী, আমাদের গৃহে তো অনেক প্রকারের মাংস আছে, বলো না স্বামী, বলো না ব্রাহ্মণ ঠাকুর কোন মাংস খেতে চায়। পদ্মা গো, আমাদের গৃহে তো অনেক প্রকারের মাংস আছে, কিন্তু সেই সব মাংস দিয়ে ব্রাহ্মণ অতিথি সেবা করতে চায় না। জানো পদ্মা, সে আজ আমাদের গৃহে কি দিয়ে সেবা করবে? আমাদের একমাত্র নয়নের মনি বৃষকেতুর মাংস দিয়ে সেবা করতে চায় না। তুমি বলো না কেন গো এখনো নীরবে রয়েছ? স্বামী, বলো না এমন কথা। তোমার সৃষ্টি, তোমার বিধান কেহ না মানিতে চায়। ওগো তোমার সৃষ্টি, তোমার বিধান কেহ না মানিতে চায়। দুঃখে জনার করো দুঃখ, সুখে জনার করো সুখী। তোমার সৃষ্টি, তোমার লীলা কেহ না বুঝিতে চায়। ওগো তোমার সৃষ্টি, তোমার বিধান কেহ না মানিতে চায়। ও গো ভগবান, ও গো দয়াময়, একবারে তুমি দেখা দাও। স্বামী, ও যে আমার নয়নের মনি, ও ছাড়া যে আমার আর কেউ নেই। স্বামী, পদ্মা, আমি যে তাকে কথা দিয়ে এসেছি। পদ্মা, স্বামী, তুমি
তাকে কথা দিয়ে এসেছো স্বামী। কথা যখন দিয়েছো স্বামী গো, শেষবারের মতো তুমি আমার বৃষকেতুকে আমার কাছে নিয়ে এসো না স্বামী। ও গয়া তোর ঘরে কেউ কাঁদেনি, কেঁদেছিল মা। মায়ের অন্তরে কেহ ব্যথা দিও না তোমরা, মায়ের অন্তরে কেহ ব্যথা দিও না। আতুর ঘরে কেউ কাঁদেনে, কেঁদেছিল মা। মায়ের অন্তরে কেহ ব্যথা দিও না তোমার, মায়ের অন্তরে কেহ ব্যথা দিও না। আতুর ঘরে কোলে নিয়ে দুধ খাওয়া তো মুখে, আশার স্বপন দেখেছিল মা জড়িয়ে নিয়ে বুকে। আতুর ঘরে কোলে নিয়ে দুধ খাওয়া তো মুখে, আশার স্বপন দেখেছিল মা জড়িয়ে নিয়ে বুকে। এই পৃথিবীতে মায়ের মতো আপন কেহ না, পৃথিবীতে মায়ের মতো আপন কেহ না। আতুর ঘরে কেউ কাঁদেনি, কেঁদেছিল মা। মায়ের অন্তরে কেহ ব্যথা দিও না তোমরা, মায়ের অন্তরে কেহ ব্যথা দিও না। আজ মহারাজ কর্ণই আমার নিজ পুত্রকে আনতে যাচ্ছে। বৃষকেতু যে বনের মধ্যে খেলা করছে, মহারাজ কর্ণই আমার সেই বনের মধ্যে প্রবেশ করলেন, করে দেখছে ছোট্ট বৃষকেতু আমার খেলার সাথীদের সঙ্গে খেলা করছে। মহারাজ কর্ণই আমার বনের মধ্যে গিয়ে নিজ পুত্র বৃষকেতুকে ডাকছে, বৃষকেতু খোকা। একবার একবার কাছে ওরে আমার নয়নের মনি নয়নের আলো, একবারে আমার কাছে ছুটতে ছুটতে এসে বাবার গলাখানা জড়ায়ে ধরেছে, ছোট্ট ছোট্ট হাতে বাবার গলাখানা জড়ায়ে ধরে বলছে, বাবা ও বাবা, তুমি আমাকে ডাকছো কেন? এই অসময়ে কেন ডাকছো? বলছে, বৃষকেতু আজ আমাদের গৃহে এক ব্রাহ্মণ অতিথি এসেছে, তাকে প্রণাম করে আসবি চ। মহারাজ কর্ণই আমার
পুত্রকে নিয়ে যখন মা পদ্মাবতীর কাছে দিয়েছে, মা পদ্মাবতী আমার সন্তানকে জড়ায় ধরে কাঁদছে, সন্তানের বদনে চুম্বন দিচ্ছে। একবার মা মা বলে বৃষকেতু, খোকারে একবার মা বলে ডাক না বাবা, মা বলে ডাক না খোকা, খোকা। এমন করে বৃষকেতুর বদনে চুম্বন দিচ্ছে আর মা কাঁদছে। বৃষকেতু মা, ও মা, তুমি এমন করে কাঁদছো কেন মা? বলছে জানিস বাবা, আজ আমাদের গৃহে এক ব্রাহ্মণ অতিথি এসেছে, সে যে আমাদের গৃহে সেবা নিতে চায়। ছোট্ট বালক বলছে, মা, ও মা বলো না মা, বলো না, আজ আমাদের গৃহে কি রন্ধন হবে? মা পদ্মাবতী বলতে পারছে না, কি করে বলবে, সে যে মা। তাও যে তাকে বলতে হবে। বলছে, বৃষকেতু, আজ ব্রাহ্মণ অতিথি আমাদের গৃহে কি দিয়ে সেবা নেবে জানিস বাবা? বৃষকেতু রে, ব্রাহ্মণ অতিথি বলেছে আজ আমাদের গৃহে তোর মাংস দিয়ে সেবা চায়। মা, ও মা, মা গো মা, তোমার মতো মায়ের গর্ভে আমার জন্ম হয়েছে বলে আমার এই দেহের মাংস অতিথি সেবা লাগবে। ও মা, মা গো, তুমি ওই জন্যে কাঁদছো মা, ওই জন্যে কাঁদছো, কেঁদো না মা। আচ্ছা মা, বলো তো মা, আজ যদি আমি মারা যেতাম, আমার এই দেহটা নিয়ে শ্মশানে পুড়িয়ে ছাই করে দিত, তা না করে আমার এই শরীরের মাংস দিয়ে যদি অতিথি সেবা হয়, সে তো খুব সৌভাগ্যের কথা মা। তুমি কেঁদো না মা। ও মা, আমি গঙ্গা হতে স্নান করে দেহটা পবিত্র করে আসি। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। খোকা, চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে কাঁদিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। খোকায়া খোকা ফিরে আয়, খোকায়া ফিরে ফিরে চোখের
মা, অভাগিনী এক মা। খোকা, এদিকে ব্রাহ্মণ ওই অতিথি বলছে, মহারাজ, অতিথি সেবা নেওয়ার আগে দুটি শর্ত বাকি আছে। কি শর্ত? তুমি আর তোমার স্ত্রী করার দ্বারা তোমাদের পুত্রের মস্তকটিকে ছেদন করবে। আর যখন তোমাদের পুত্রের মস্তকটি ছেদন করবে, তোমাদের দুজনের চোখ দিয়ে যেন এক বিন্দু অশ্রু না পতিত হয়। যদি অশ্রু পতিত হয়, আমি কিন্তু তোমাদের গৃহে সেবা নেব না। এই বলে এদিকে বৃষকেতু আমার স্নান করে এসে বলছে, মা গো, আমার যে স্নান করা হয়ে গিয়েছে মা, তুমি আর বাবা আমার মস্তকে করার ধরো। আচ্ছা বলুন তো মা, কারোর পুত্রের মস্তকে যদি করার ধরে, কোন মায়ের চোখে না জল আসে? মা পদ্মাবতী আমার কাঁদছে। পদ্মাবতী আর মহারাজ কর্ণ করার ধরে ধীরে ধীরে পুত্রের মস্তকটিকে ছেদন করে দিল। ওগো কেউ তো কারণ, মা পদ্মাবতী আমার পুত্রের মস্তকটি জড়ায় ধরে কাঁদছে। হা পুত্র করে কাঁদছে। মা পদ্মাবতী চিন্তা করছে, আমি আমার পুত্রের মস্তকটি রন্ধনশালায় লুকায়ে রাখবো। এই বলে রন্ধনশালায় লুকায়ে রেখেছে। সে পুত্রের মাংস নিয়ে আজ রন্ধন করতে গিয়েছে। মা রানী পদ্মাবতী সে যে রন্ধন করতে পারে না, কেমন করে রন্ধন করবে? যে হাত দিয়ে পুত্রের মস্তক বদনে খাবার তুলে দিত, পুত্রকে সাজায় দিত, সেই হাত দিয়ে সে কেমন করে পুত্রের মাংস রন্ধন করবে? মা আমার একবার করে যায়, পুত্রের মস্তকে চুম্বন দিয়ে আসে আর বলছে, দয়াময়, কে দিয়েছে প্রভু তোমার এমন নাম? বলো না প্রভু। দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। বলো না প্রভু, কে দিয়েছে ঠাকুর এমন নাম? তোমার ভক্ত সখানা। কারে হাসাও, কারে কাঁদাও, কারে হাসাও, কারে কাঁদাও, এই তো তোমার নাম প্রভু, এই তো তোমার নাম। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? দয়াময়, অনুগত
হাসানো কাঁদানো তোমার লীলা, হাসানো কাঁদানো তোমার লীলা, বোঝা বড়দায়, বোঝা বড়দায়। ওগো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম, ওগো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম। রানী পদ্মাবতী নিজের সন্তানের মাংস রন্ধন করে স্বামীর কাছে এসে বলছে, স্বামী আমার রন্ধন হয়ে গিয়েছে, স্বামী তোমার অতিথিকে ভোজনে বসতে বলো। ব্রাহ্মণ ওই অতিথি বলছে, মহারাজ আমি তো আপনার গৃহের সেবা নেব না। বলছে, সে কি, আপনি আমাদের গৃহে কেন সেবা নেবেন না? কথা দেওয়া ছিল আপনার সন্তানের মাংস দিয়ে রন্ধন করবে। রন্ধন যখন করলেন তাহলে মস্তকটা কেন রন্ধনশালায় লুকায়ে রাখিলেন? আপনার স্ত্রী পদ্মাবতী বৃষকেতুর মস্তকটি রন্ধনশালায় লুকায়ে রেখেছে, ওটি দিয়েও রন্ধন করে দাও। মহারাজ কর্ণ চিন্তা করছে, পদ্মা যদি মস্তকটি লুকায়ে রাখে সে তো আমার পদ্মা ছাড়া আর কেউ জানে না। তাই ব্রাহ্মণ অতিথি কেমন করে জানলো? মা পদ্মার কাছে গিয়ে বলছে, পদ্মাবতী তুমি পুত্রের মস্তকটি রন্ধনশালায় লুকায়ে রেখেছো পদ্মা। ব্রাহ্মণ অতিথি বলেছে, সেই মস্তক দ্বারা, সেই মস্তকের ঘিলু দ্বারা একটু অম্বল রন্ধন করে দিতে। মা পদ্মাবতী ডুকরে কেঁদে উঠে বলছে, হায় রে দয়াময়, দয়াময় আরে কত পরীক্ষা নেবে দয়াল। আমার পুত্রের মস্তকটি যে আমি লুকায়ে রেখেছি সে তো আমি ছাড়া আর কেউ জানে না। তাহলে ব্রাহ্মণ অতিথি কেমন করে জানলো? মনে হয় ভগবান এসেছে, কোন দেব দেবী এসেছে আমাকে পরীক্ষা নিতে। দয়াময় প্রভু আরে কত পরীক্ষা নেবে? আমি যে এক গর্ভধারিণী মা, 10 মাস 10 দিন যে সন্তানকে গর্ভে ধারণ করলাম। বলো না দয়াময় আরে কত পরীক্ষা নেবে তুমি? রন্ধন সমাধা করি স্বামীকে বলছে, স্বামী আমার রন্ধন হয়ে গিয়েছে, এবারে তোমার অতিথিকে ভোজনে বসতে বলো। মহারাজ কর্ণ যখন আসন পেতে দিচ্ছে, ব্রাহ্মণ অতিথি বলছে, মহারাজ একটি আসন নয় তুমি 2টি আসন পেতে দাও। বলছে, 2টি আসন? 2টি আসন দিয়ে কি হবে? তুমি তো একা। বলছে, আমি একা সেবা নেব না, তুমি এক কাজ করো, ওই গ্রাম থেকে একটি ছোট্ট বালককে নিয়ে এসো। সেই বালক আর আমরা দুজনেই সেবা করব, কারণ আমি যে বালক বড় ভালোবাসি। বলছে, দয়াময় এই কিছুক্ষণ আগে আমার পুত্রকে নিয়ে নিল, এবারে কে দেবে কার পুত্রকে? কেউ কারোর পুত্রকে দেবে না মা। যা হোক, একটা পুত্র যখন নিয়ে আসতে হবে। মহারাজ কর্ণ চলেছে, যে বনের মধ্যে বৃষকেতু খেলা করত
সেই বনের মধ্যে প্রবেশ করেছে, করে দেখছে অদূরে অনেক বালক খেলা করছে। কর্ণ চিন্তা করছে, এখানে যদি আমার পুত্র থাকতো, আমার পুত্র এদের সাথে এমন ভাবে খেলা করত। এমন ভাবতে 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 দেখছে যারা খেলা করছে তাদের মাঝে নিজের পুত্র বৃষকেতুকে দর্শন করলেন। নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি হরি বল। নিজের পুত্রকে দর্শন করেছে। বৃষকেতু আমার খেলার সাথীদের সঙ্গে খেলা করছে আর বলছে, ভাই চ আজ আমরা একটি নতুন খেলা করব। সবাই খেলা করবে তো? এই বলে তারা নতুন খেলা করিতে লাগিলেন। সবাই মিলে হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই নামে জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নামে জপয় অভিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে জীবনের সাধনা, এই হরি নাম জপয় অবিরাম, এই নামে জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সবে কিছু রবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সবে কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সবে কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। বিষয়ে বাড়ি সুন্দর নায়ারি, বিষয় বাড়ি সুন্দর নারী, ওই বিষয় বাড়ি সুন্দর নারী, এই সব দুদিনের এই অভিনয়। একেবারে হরি নামে বলো না, একেবারে কৃষ্ণ নামে বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই নামে জীবনের সাধনা, এই নামে জীবনের সাধনা, এই নামে জীবনের সাধনা, এই নামে জীবনের সাধনা। এমন ভাবে শাখাদের সঙ্গে খেলা করছে। মহারাজ কর্ণ ডাকছে, বৃষকেতু! বাবাকে দেখতে পেয়ে ছুটতে ছুটতে এসে ছোট্ট ছোট্ট হাতে বাবার গলাখানা জড়ায় ধরেছে। ধরে বলছে, বাবা, ও বাবা, এই অসময় তুমি আমাকে ডাকছো কেন? বলছে, বাবা, আজ তোর আর খেলা করতে হবে না, তুই গৃহে ফিরেছ। এই বলে পুত্রের সর্ব অঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, দয়াময়, কি লীলা দয়াল তোমার। এই কিছুক্ষণ আগে এই হাত দিয়ে
আমি আমার পুত্রের মস্তকটিকে ছেদন করেছি, মৃত পুত্রকে তুমি আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছো। বৃষকেতু বলছে, বাবা আজ কিন্তু আমি তোমার কোলে করে গৃহে ফিরে যাব না, আজ আমি হাঁটতে হাঁটতে যাব। বলছে, না না বাবা, আজ তোর হাঁটতে হাঁটতে যেতে হবে না, আজ তোকে আমি আমার কোলে করে নিয়ে যাব। এই বলে বৃষকেতুকে কোলে নিয়ে মায়ের কাছে যখন দিয়েছে, মা পদ্মাবতী আমার পুত্রকে জড়ায়ে ধরে পুত্রের সর্ব অঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে আর পুত্রের বদনে চুম্বন দিচ্ছে। হারানো পুত্র কোলে পেয়েছে, মা ভাবছে ব্রাহ্মণ অতিথি, এ তো কোনো সামান্য অতিথি নয়। তাই ব্রাহ্মণ অতিথির কাছে গিয়ে বলছে, হে ভগবান, আমরা তোমাকে চিনতে পেরেছি, একবার নিজ মূর্তি দর্শনে করাও। এই না কথা শুনে ভগবান আমার শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে তাদেরকে দর্শন দিলেন। ওগো নিতাই দাঁড়ালো, গৌর দাঁড়ালো, প্রেমানন্দে হরি হরি বল। দাঁড়ালো, দাঁড়ালো, শঙ্খ চক্র গদা পদ্মধারী দাঁড়ালো, দাঁড়ালো, শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে দাঁড়ালো, দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো আর ভক্তের বাসনা পুরাবে বলে দাঁড়ালো, দাঁড়ালো, ভক্তের বাসনা পূর্ণের লাগে দাঁড়ালো দাঁড়ালো ভক্তের বাসনা পূরণের লাগি দাঁড়ালো, দাঁড়ালো। ভক্তি না থাকিলে ভগবানকে পাওয়া যায় না। তাই শ্রীদাম সুদাম আমার ভাই কানাইয়ের বদনে না দিয়ে তারা সেবা করলো, তারপরে ভাই কানাইয়ের বদনে দিচ্ছে। এমন ভাবে কদলি খেতে খেতে যাবট পথ ধরে চলেছে। আর এদিকে শ্রীমতী রাধারানী আমার অট্টালিকায় বসে বসে সখীদের সঙ্গে কৃষ্ণ রূপের কথা আলোচনা করছে। ঠিকই এমন সময় ললিতা বলছে, ও রাধে, ওই চেয়ে দেখ, যাবট পথের দিকে তোর বধূ আসিছে, ধুলায় ধূসর বেশে, অলকা আবৃত বেশে তোর বধূ আসিছে। প্রাণ গোবিন্দর কথা শ্রবণ করে রাধারানী প্রেমে দিবানী কালার বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে জলে আনতে যেত নীল যমুনা। আমার রাধারানীর মনে ভালো না, কেন গো? কালার প্রেমে হয়ে দিবানা। জল ফেলে জলে আনতে যেত নীল যমুনা। রাধারানীর মনে ভালো না, কালারে প্রেমে হয়ে দিবানা। রাধারানীর মনে ভালো না, কালার প্রেমে হয়ে তালি দিয়ে। দিবানা।
তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা, ওই হেসে আমি তুমি দাও না দেখা। যশোদা কয় থাকা কি যায়, যশোদা কয় থাকা কি কালা বিনে, কালার প্রেমে হয়ে দিবানা। জলের ছলে কদম তলে শ্যামের দেখা পাও গো গেলে। চলের চলে কদম তলে শ্যামের দেখা পাও না বলে। জলের ছলে কদম তলে শ্যামের দেখা পাও গো গেলে। চলে কদম তলে শ্যামের দেখা পাওয়া গেলে। যশোদা কয় থাকা কি যায়, যশোদা কয় থাকা কি যায় কালা বিনে, কালার প্রেমে হয়ে দিবানা। রানীর মনে ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। রাধারানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিওয়ানা। রাধা রানীর মনে ভালো না। নিতাই গৌর প্রেমানন্দ হরে হরি বল। অট্টালিকায় বসে বসে কৃষ্ণ রূপের কথা আলোচনা করছে। ঠিক এমন সময় ললিতা এসে যখন বলেছে, শ্রীমতী রাধারানী আমার অট্টালিকা হতে ধীরে ধীরে নেমে সখীদের বলছে, সখী ওরে সখী রে, চল চল আমরাও এমন করে রূপের ফাঁদ পাতি। শ্রীমতী রাধারানী আমার বলছে, ওই হে বধূ, ওই না বেশাই এসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। ওই না বেশে এসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। ওই না বেশাই এসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। ওই না বেশে এসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। তুহা বধু লই বারো তরে, তুহা বধু লই বারো তরে। আরে তুহা বধুলো ইবারো তরে, তুহা বধুলো ইবারো তরে। তুহা বধু লই বারো তরে, তুহা বধু লই বারো তরে। আর তুহা বধুলো ইবারো তরে, তুহা বধুলো ইবারো তরে। বধূ, রবি যখন বইছেন পাটে, মুই গেনু যমুনার ও ঘাটে। গো রবি যখন বইসে পাটে, মুই গেনু যমুনার ঘাটে। রবি যখন বইছেন পাটে, মুই গেনু যমুনার ঘাটে। রবি যখন বইসে পাটে, মুই জন যমুনার ঘাটে। তুহা লাগি চারি পানে চাইগো, তুহা লাগি চারি পানে চাই। আর তুয়া লাগে চারি পানে চাই গো, তুয়া লাগে চারি পানে চাই। কতই করে খুঁজিলাম, কতই করে খুঁজিলাম, কতই করে খুঁজিলাম, কতই করে খুঁজিলাম। তুহা বধূ লই বানে কতই করে খুঁজিলাম। তুয়া বধূ লইবারে কতই করে খুঁজিলাম। ও হে বধূ হে, তোমার জন্য আমি আনা জল ফেলে দিয়ে যমুনার ঘাটে গেলাম, তাও যে তোমার দেখা পেলাম না। তাই বলি বধূ হে, তুমি আমার ঘরে এসো। ওগো বধূ, চঞ্চল ধবলি শনে কত না ছুটেছ বনে, চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া। আরে চাঁদে বদন, চাঁদে বদন গিয়াছে শুকাইয়া। আমারও
মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশি করো নিজ সুখে। আলিশ করহ নিজ সুখে। আমার মন্দিরে যাইয়া আমারও হৃদয়ে মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসেরও বালিশ, তাহাতে শুতিবে তুমি চরণ সেবিবই আমি, দূরে যাবে বনের আলি। দূরে যাবে বনের আলি। শ্রীমতী রাধারানী আমার বলছে, হে বধূ, তোমার জন্য আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, সেই পালঙ্কে তুমি শয়ন করিবে। আর আমি কি করব জানো বধূ? তোমার চরণ সেবা করব। বনের আলিশে দূরে যাবে। ভক্ত বাঞ্ছাকারী হরি বলছেন, ওগো রাধে, ভক্ত বাঞ্ছাকারী হরি ভক্তের মনোবাসনা পূরণ করবে বলে যাবটে জটিলা মন্দিরে উপস্থিত হইলেন। হয়ে বলছে, রাধে, এখন আমার তোমার সাথে মিলিত হওয়ার সময় নাই। মা আমার পথে দাঁড়াই আছে নবনীর থালা হাতে নিয়ে। কখনই আমার গোপাল গৃহে ফিরে আসবে, কখন আমি গোপালের বদনে নবনী দেব। দেখো দেখো, সব সখাগণ যে চলেছে, আমাকে যে যেতে হবে রাধে। তবে তুমি চিন্তা করো না, আগত মহারাশে তোমার মনোবাসনা আমি পূরণ করিব। রাধা রানীকে বুঝায়। এবারে কি হলো? ওরে ঘরে আইলো নন্দলাল গোধন লইয়া। ঘরে আইল নন্দলাল গোধন লইয়া। ঘরে আইলো নন্দলাল গোধন লইয়া। ঘরে আইল নন্দলাল গোধন লইয়া। আহিল বালক শানে দেখে বাহির হইয়া। আরে আহিল বালক সবে দেখে বাহিরি হইয়া। আহিল বালক শানে দেখে বাহির হইয়া। আরে আহিল বালক সবে দেখে বাহিরি হইয়া। সবাই মিলে দাঁড়ায় দেখে, সবাই মিলে দাঁড়ায় দেখে। সবাই মিলে দাঁড়ায় দেখে। সবাই মিলে দাঁড়ায় দেখে। সরয়েন্দু বিন্দু বদন সবাই মিলে দাঁড়ায় দেখে। আর সর ইন্দু বিন্দু আরে বদন। সরয়েন্দু বিন্দু বদন দাঁড়ায় দেখে। সরইন্দু নিতাই গৌর নারায়ণ হরি হরি বল। বিন্দু বদন দেখায় দেখ। সরইন্দু বিন্দু বদন দাঁড়ায় দেখে। সরইন্দু বিন্দু বদন দাঁড়ায় দেখে। দাঁড়ায় দেখে। আজ প্রাণ গোবিন্দ যখন নিজ গৃহে ফিরেছে, স্বচ্ছের বালকগণ ও বালিকাগণ প্রাণ গোবিন্দের রূপ দর্শন করছে। কেমন করে? বেনু আর রঞ্জিত মুখ একদিকে চায়, চিতের পুতুলি যেন গড়াগড়ি যায়। শুধু ভক্তমন্দির এবং মায়েও বোনেরা, আপনারা যে আসনটা বসে রয়েছে সেটা হচ্ছে রাজা পরীক্ষিতের। তাই একটা বাচ্চা মেয়ে গান করছে, আপনারা সবাই বাহু তুলে একবার হরিধ্বনি দিন। গৌর প্রেমানন্দে হরি সবাই। একদিন দ্রৌপদী ভগবানকে অঝর নয়নে কেঁদেছিল, কেঁদে বলেছিল, হা গোবিন্দ প্রাণ গোবিন্দ,
কিন্তু দুটি বাহু উত্তোলন করেনি। যখন একটা করেছিল ভগবান দেখা দেয়নি। যেদিন ভগবান দ্রৌপদী যেদিন আমার দুটি বাহু উত্তোলন করেছিল, সেদিন ভগবান তার দয়া করেছিল। তাই তার বস্ত্রহরণের সময় ভগবান যত কাপড় লেগেছিল দিয়েছিল। তাই আপনারা সবাই বাহু উত্তোলন করে একবার নিতাই গৌর প্রাণে হরি হরি বলুন। সামান্য একটা বাচ্চা মেয়ে তারা গান করছে, আপনাদের আশীর্বাদ যদি পায় সে ধন্য হবে, সে গান করতে সাহস পাবে। তাই আপনারা উলুদ ধরে দিন, শঙ্খর ধরে দিন, নিতাই গৌর প্রাণে হরি হরি বলুন। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। সবাই মিলে করে করে তালে নামে দিয়ে কি আনন্দ ডুবিলে জানা যায়। নামে যে ডুবেছে সেই জেনেছে। ও নামে যে ডুবেছে সেই জেনেছে। নামে যে ডুবেছে সেই জেনেছে। নিতাই গৌর প্রাণে হরি হরি বলুন। যে ডুবেছে সেই জেনেছে। হায় হায় অন্যের জানা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবিলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবিলে জানা যায়। আর এ নামে ডুবেছিল হায় হায় জগাইয়ার মাধাই। আর এ নামে ডুবেছিল গৌরার নিতাই। হায় হায় গৌরার নিতাই। এ নামে ডুবেছিল জগাইয়ার মাধাই। এ নামে ডুবেছিল গৌরার নিতাই। হায় হায় গৌরার নিতাই। তারা হরি বলে বাহু তুলে। 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 হায় হায় ধুলায় গগা গগি দেয়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবিলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবিলে জানা যায়। আর এ নামে ডুবেছিল স্বরূপ সনাতন। এ নামে ডুবেছিল নদেবাসীগণ। হায় হায় নদেবাসীগণ। এ নামে ডুবেছিল স্বরূপ সনাতন। এ নামে ডুবেছিল নদেবাসীগণ। হায় হায় নদেবাসীগণ। তারা বিষয় আশয় ত্যায্য করে। তারা বিষয় আশায় ত্যায্য করে। হরি হরি তারা বিষয় আশয় ত্যায্য করে। তারা বিষয় আশায় ত্যায্য করে। হায় হায় দারে দারে নাম মিলায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবিলে জানা যায়। নামে যে ডুবেছে সেই জেনেছে। যে ডুবেছে সেই জেনেছে। হায় হায় অন্যের গানা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবিলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবিলে ডুবলে জানা যায়। সবাই মিলে করে করে তালে দিয়ে কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে।
কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে দেখে যা জানে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও কৃষ্ণ এলো বৃন্দাবনে, আবার কৃষ্ণ এলো বৃন্দা কারা কারা নৃত্য করবে চলে এসো এদিকে। আমার আর ঠাম্মারা কোথায় গেল? করে করে তালি দিয়ে উলুধ্বনি। মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা। মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা। ও মা যশোদারি গোপাল বৃন্দাবনে ব্রজ রাখাল। এই একজন নৃত্য করবে আর কেউ? রাখাল বৃন্দাবনের ব্রজ রাখা। আরে চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওরে কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও কৃষ্ণ এলো বৃন্দাবনে। রে গলে দোলে বনমালা, হাতে বাঁধা তারুবালা। সবাই মিলে বলে বনমালা, হাতে বাঁধা পাঁচুবালা। আরে গলে দোলে বনমালা, হাতে বাঁধা তারুবালা। বলে দোলে বনমালা, হাতে বাঁধা পাঁচুবালা। ও চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও কৃষ্ণ এলো বৃন্দাবনে, হরি হরি ও বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও রাধে, ও রাধে, করতালি কই? ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। এই রাধে তোমায়, রাধে তোমায় বারে বারে করি গো মানা, রাধে তোমায় বারে বারে করি গো মানা। যমুনাতে জল আনিতে একলা যেও না, যমুনাতে জল আনিতে একলা যেও না। ও ও রাধে, ও রাধে। কৃষ্ণ উলুধ্বনি। কৃষ্ণ ধামে কৃষ্ণ ভালো, কৃষ্ণ ভালোবেসে তোমায় হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমায় হলো যে বদনাম। তাই তো বাসি করে রাধা রাধা নাম, তাই তো ব্রজবাসী করে রাধা রাধা নাম। ও ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে।
কৃষ্ণধনের ধনী তুমি, তিনি তোমার প্রাণ, তিনি তোমার প্রাণ। তাই তো নগরবাসী গায়ে রাধা জয় গান। ও রাধে, ও রাধে। ওরে কৃষ্ণ নামে ধনী তুমি হয়ে ধনবান, কৃষ্ণ নামে ধনী তুমি হয়ে ধনবান। তাই তো নগরবাসী করে জয় জয় নাম। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আর একটু জোরে হবে কি? নাকি সবার ঘুম পেয়ে গিয়েছে? ঘুমালে কিন্তু হবে না, সবাইকে জেগে থাকতে হবে। সবাই মিলে জাগবেন তো? ওমা সবাই মিলে জাগবেন, সবাই মিলে জাগবেন। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কাটবে প্রহর হরি নামে, আমরা সারা রাতি জাগবো। উলুধ্বনি। বাহু তুলে। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আজকে সবার ঘুমের ছুটি, সবাই সারা রাত জাগবো। কাটবে প্রহর নাচে গানে, আজকে সবাই রাত জাগবো। আজকে সবাই ওই দূরে ডাকে রাত জাগা পাখি। ওই দূরে ডাকে চাঁদ জাগা পাখি। ওই দূরে ডাকে রাত জাগা পাখি। ওই দূরে ডাকে রাত জাগা পাখি। বলে সুরে সুরে রাত আছে বাকি। বলে সুরে সুরে রাত আছে বাকি। যে যা ফুল মুখে চাঁদে হাসি, দেখবো মোরা যুগ যুগ ধরে। ফুটবে যা ফুল
ফুল মুখে চাঁদের হাসি দেখবো মোরা যুগ যুগ ধরে আজকে সবার মুখের ছুটি চোখের পাতা খুলে রাখবো উলুধ্বনি দিয়ে ওরে নাচে গানে আমরা সারা রাত জাগবো আজকে সবার ঘুমের ছুটি সবাই মিলে আজ জাগবো কাটবে প্রহর নাচে গানে সবাই সারা রাতে জাগবো সবাই সারা রাতে জাগবো সবাই সারা রাতে জাগবো সবাই সারা রাতে জাগবো নিতাই